আজকের ব্লগে আপনাদের সাথে 24শে ডিসেম্বর আর 25শে ডিসেম্বর দুটো দিনের ব্লগ একসাথে শেয়ার করব। তার কারণ হচ্ছে আমার 24 তারিখ থেকে ভীষণ শরীর খারাপ ছিল। সকাল থেকে যদিও বা আমি ব্লগ করা স্টার্ট করি, কিন্তু দুপুরের পর থেকে শরীর সঙ্গ ছেড়ে দেয়। এই যে সামনের ফ্ল্যাটগুলো, এগুলো সব ভ্যাকেন্ট ছিল। গৃহপ্রবেশের ডেট পড়েছিল, তার মধ্যে সব গৃহপ্রবেশ হয়ে গেল আর ফটাফট লোক চলে আসলো সব। পুজোর আওয়াজ পেলাম লাস্ট কদিন। এই বাড়িটা কিন্তু খুব সুন্দর করেছে, এইখানটা এত সুন্দর ব্যালকনিতে গাছ লাগিয়েছে। তুমি কি জানো কালকে ক্রিসমাস? জানো? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অভিষেক দা বং। আজকে হচ্ছে 24শে ডিসেম্বর, মঙ্গলবার। আগামীকাল ক্রিসমাস। রোজ সকালে যেরকম বসে, এখন তো আপনাদেরও বোধহয় দেখে দেখে অভ্যাস হয়ে গেছে ট্রিট খাওয়া। বাজে এখন সকাল 11টা। আজকের দিনটা সকাল থেকেই ঢিমে তালে চলছিল। অন্যদিন যেমন তৎপরতার সাথে কাজ করি, আজ আর শরীর চলছিল না, তাই টুকটুক করে যেটুকু শরীরে দিচ্ছিল করছিলাম। ব্রেকফাস্ট সেরে আমার কিছু নিজস্ব কাজকর্ম ছিল, সেগুলো বসে বসে করছিলাম রোদের মধ্যে। আর তারপর রান্নায় ঢুকলাম। পুরো রান্না আজ আর দেখাতে পাচ্ছি না। এখানে আলু ভাজাটা হয়ে গেছে, তেল ঝরতে দিয়েছি, আলু ভাজা করছি। এখানে পনিরগুলো কেটে রেখেছি। এখানে অভিরার ডাল হচ্ছে। এখানে পনিরটা কেটে রেখেছি, এবার আলু ভাজাটা তুলে পনিরটা ভাজবো। এখানে আলাকের ভাত হচ্ছে। এইটা হচ্ছে পালং শাকটা হালকা করে নুন জলে ব্লাঞ্চ করে বেটে নিয়েছি, আর এইটা ওপর দিয়েই দেখাচ্ছি। এটা হলো টমেটো বাটা, পালক পনির করছি, ওই জন্য টমেটোটা বেটেছি। তুমি আলু ভাজা খেতে ভালোবাসো? খেয়ে বলো তো একটু আমায় কেমন হয়েছে খেতে, একটু আমাকে খেয়ে বলো তো প্লিজ। গরম আছে, টেস্টি। হ্যাঁ, এই যে জেনারেলি পালক পনিরে নুন হলুদ দিয়ে পনির ভাজে না, কিন্তু আমরা বাঙালি তো একটু না ভাজলে আমার ঠিক স্বাদ লাগে না, তাই জন্য আমি হালকা করে ভেজে তারপরেই পালক পনির রান্না করি। চটপট করে পালক পনিরের রেসিপিটা বলে দিই। প্রথমে তেল গরম করে আমি ওর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে ভেজে তারপর টমেটো বাটাটা দিয়ে দিয়েছি। এরপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর একটু মিষ্টি দিলাম। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে পালং শাক বাটাটা দিয়ে দিলাম, আর শেষে পনির দিয়ে লাস্টে মাখন দিয়ে শেষ করলাম। টেস্টি লাগে খেতে। মাখন দেওয়ার আগে একটু টমেটো সসও দেবেন, বেশ টক মিষ্টি খেতে একটা অন্যরকম ফ্লেভার আসে। গরুগুলো ওই দূরে থাকতো, আজকে একদম দেখুন বিল্ডিং এর কাছে চলে এসেছে। কি মিষ্টি লাগছে। আজ দুপুরের মেনু হলো ভাত, ডাল, আলু ভাজা, পালক পনির আর স্যালাড। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে বুধবার, 25শে ডিসেম্বর, তাই সবাইকে মেরি ক্রিসমাস। বাইরের অবস্থাটা দেখুন, একটুও রোদ ওঠেনি, কেমন মেঘলা ওয়েদার হয়ে রয়েছে। আর এদিকে আরেকজন এসে গেছে, চা নিয়ে বসেছি ট্রিট খাবে বলে। আপাতত শরীরটা তো আমার বিশেষ একটা ভালো নেই আজকে, যাই হোক একটু ঠিক আছি কালকের থেকে। কালকে খুবই খারাপ ছিল, ব্লগও লাগাতে পারিনি। আজকে ইচ্ছা আছে কিছু দেওয়ার। আমাকে এখন ব্লিঙ্কিট থেকে অর্ডার করতে হবে জিনিসপত্র। এই যে অভিরা জিঙ্গেল বেলস দেখছিল, কালকে রাতেই সব অ্যাড টু কার্ট করে রেখেছি। এখানে হচ্ছে অভিরার সুজি। এরকম ওয়েদার থাকলে না আমার কোনো কাজ করার এনার্জি থাকে, না কিছু করতে ভাল লাগে, ভীষণ ডাউন ফিল করি আমি। পুরো মেঘলা ওয়েদার। কি বৃষ্টি হচ্ছে? এ বাবা, তুমি কিছু বলো এটা নিয়ে। ক্রিসমাসের দিনে এইভাবে বৃষ্টি পড়ছে, আমি এক
বাস্কেট জামা কাপড় রেখে দিয়েছি, কোথায় মেলবো কি করব ভগবান জানে। আজকে তো কাচতেই হবে, কালকে কাচিনি। ব্লিঙ্কিটের লোকটা ভয় কোনো রকমে ব্যাগটা রেখেই দৌড়ে পালালো। বাইরে বৃষ্টি পড়ছে, বেচারা ভিজে ভিজে এসছেন, এমন চিৎকার করে কি বলবো। সকাল 11টা বাজে এখন, এতক্ষণে একটু রোদ এসেছে ব্যালকনিতে। আমার জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, সব একটু মেলে, আর অ্যালেক্সার একটু ভাত করতে হবে, সেটা করব। ব্লিঙ্কিট থেকে জিনিসগুলো এসে গেছে, আর ক্রিসমাস বলে আজকে একটুখানি এই কেকটা অর্ডার করেছি। মান্থলি যেগুলো রিফিল দরকার পড়ে, অভিরার ইউজের সব কসমেটিক্স, আমাদের ক্রিম তেল, তো আজকে ওই পার্সেলগুলো এসছে, আপনাদের সাথে শেয়ার করি। অভিরার জন্য আমি এই অ্যাভিনো লোশনটা ইউজ করি, এটা ভীষণ ভালো। কন্ডিশনারটা শেষ হয়ে গেছিলো, একটা কন্ডিশনার আর একটা শ্যাম্পু অর্ডার করেছি। তো বাজে এখন সন্ধ্যে 7টা, সারাদিন বাড়িতেই ছিলাম। অভিরার শরীরটাও খুব একটা ভালো নেই, সর্দি কাশি হয়েছে। এখন ও খুব বায়না করছে একটুখানি নিচে যাবে, অ্যাটলিস্ট ওকে নিয়েই একটুখানি নিচ থেকে ঘুরে আসে। তো এই হলো আমাদের ক্রিসমাসের সাজ। গনাই একটা সোয়েটার পরেছে আর একটা বানি টুপি পরেছে। এইটা ওকে পাপা জাহাজে ওঠার আগে কিনে দিয়ে গেছে। আর এইটা হচ্ছে আমার ড্রেস। এইটাও অভিষেক আমাকে জাহাজে ওঠার আগে কিনে দিয়ে গেছিল, জানতো ক্রিসমাসে থাকবে না। ওকে ছাড়া একদমই তাই জন্য ভালো লাগে না, ও কেনাকাটি করে, ও প্ল্যান করে, আর ওই থাকে না। যাই হোক, যতদিনে ও সাইন অফ করবে ততদিনে তো গরম পড়ে যাবে। চলো এবার যাই, নিচে গিয়ে দেখি কি সাজিয়েছে। একটু থাকো, ঠিক আছে, স্টে করো, আমি চলে আসবো। দুষ্টুমি করবে না, চেঁচামেচি করবে না। ক্রিসমাস স্পেশাল এই কিরিংটাও আমি নিয়েছি, এটা আমার খুব ফেভারিট একটা কিরিং। এই যে এখানে আরো ক্রিসমাস লেখা রয়েছে, এরকম কিরিংটা। ক্রিসমাস ইভ থেকে বেরিয়ে এবার আমরা আসলাম একটু ভেতরের গ্রসারি স্টোরটাতে। টুকটাক কয়েকটা জিনিসপত্র কেনার ছিল এখানে, আমি আর অভিরা মিলে জিনিসপত্রগুলো কিনলাম। এবার বাড়ি ফিরবো। না, নিজের বাড়ি থেকে কলিং বেল বাজায় না, বোকা। এসে গেছি আমরা এসে গেছি বিস্কুট নিয়ে। তো বাজে এখন রাত্রি 8টা। অভিরা আজকে সারা দুপুর ঘুমায়নি, ওখান থেকে ঘুরে আসার পর ভীষণ ঘ্যান ঘ্যান করছে। তো এখন ওর জন্য একটুখানি ডিনার বানাবো, ওকে খাওয়াবো, অ্যালেক্সাকে খাওয়াবো, তারপর কথা বলবো। তো বাজে এখন রাত্রি 9:45, খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, আমার ব্রাশ করাও হয়ে গেছে। এখন দুজনকে ঘুম পাড়াবো, আর তারপরে আমার একটু এডিটিং এর কাজ বাকি আছে, সেটা করে আমি নিজে ঘুমোতে যাব। তো আজকের ব্লগটা আপাতত এই পর্যন্তই। যদি বড়দিনের ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থাকবেনটা আমি বলিনি, তাই জন্য অভিরা আপনাদেরকে বলতে চাই, ঘুমোতে যাওয়ার আগে ওর থেকে শুনে নিন।